আজকে আলোচনা করব কেরিয়ার কাউন্সেলিং নিয়ে। দেখুন, জ্যোতিষকে আপনি মানুন বা না মানুন, জ্যোতিষ শাস্ত্র কিন্তু সত্যি। এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। আপনার কাছে জ্যোতিষী ভণ্ড হতে পারে, প্রতারক হতে পারে, স্টোন সেলার হতে পারে, জ্যোতিষী মানি গেলেই দুটো স্টোন দিয়ে দেবে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র এইগুলোর একটু বাইরে। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের পড়াশোনা কী নিয়ে করলে ভালো হবে, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বর্ণনা আছে, এবং আপনার সন্তানের জন্মকুণ্ডলী দেখলে সেটা সহজেই বলা যায়। এবং সেই পড়াশোনার সাথে কর্মের কানেকশন কি হচ্ছে সেইটা জানাটা খুব জরুরি। কাজেই কেরিয়ার কাউন্সেলিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে। এই যে বর্তমান রাজ্য এবং সর্বৈব দেশের যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে কেরিয়ার কাউন্সেলিং আপনার সন্তানের একজন অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা অবশ্যই কর্তব্য। আপনি আপনার ইচ্ছায় ছেলেকে পড়াবেন, নাকি সন্তান নিজের ইচ্ছায় যেটা মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে পড়বে, নাকি মার্কেট সিচুয়েশন যে চলছে তার উপরে আপনি সন্তানকে পড়াবেন, সেটার থেকেও আপনার সন্তানের জন্মকুণ্ডলী কি বলছে, কর্মের ধারা কি হতে পারে, সেই অনুযায়ী যদি ছেলেকে আপনি পরবর্তী দিনে আগাতে সাহায্য করেন, তাহলে কিন্তু অবশ্যই সন্তানের আগামী দিন সুখের হবে। এবং অ্যাটলিস্ট 40 বছর 42 বছরে যে কোনো জ্যোতিষীর কাছে যেন বলতে না হয় সন্তানকে যে আমার কি নিয়ে কর্ম করলে ভালো হবে, বা আমার সরকারি চাকরি হবে কি না। সেটার আগেই আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই একবার কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নেবেন। কি কোন সাবজেক্ট নিয়ে পড়লে তার কর্মের জায়গাটা ঠিক থাকবে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নাকি ট্র্যাডিশনাল সাবজেক্টে পড়ালে ভালো হবে, নাকি আপনি খেলোয়াড় তৈরি করবেন, নাকি ফটোগ্রাফার, কোনটা শ্যুট করছে, নাকি ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য জন্তুদের দিকে পড়াবেন, নাকি ফিশারি, এগ্রিকালচার, কোন দিকটা আপনার ছেলের সন্তানের জন্মকুণ্ডলী সাপোর্ট করছে, সেই জায়গাটা দেখে যদি আপনি সন্তানকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আগান, তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সন্তানের আগামী দিন অর্থাৎ পড়াশোনা করে সেই পড়াশোনাকে কাজে লাগিয়ে তার কর্মের জায়গাটা ঠিক হবেই, হতে বাধ্য। কাজেই আপনার সন্তানও যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে, তাহলে একবার কেরিয়ার কাউন্সেলিং অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা অবশ্যই করিয়ে নেবেন। এবং আবারও বলি, জ্যোতিষী মিথ্যা হতে পারে, ভণ্ড হতে পারে, প্রতারক হতে পারে, জ্যোতিষশাস্ত্র কখনোই নয়। এবং জ্যোতিষশাস্ত্রে আমাদের জীবনের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকে। বিশ্লেষণ কতটা করতে পারছি সেটা আমাদের যোগ্যতা অযোগ্যতা, কিন্তু জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আছে।